হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, এই ছবি চিনতে পারো কি না? তোমরা এই ছবিটা চিনতে পারো? এটা কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি? রোবটের ছবি, তাই না? এটা কি বলো তো? এটা একটা সেলফোনের ছবি। এটা কিসের ছবি? এটা মানুষের মুখের ছবি, তাই না? তবে মুখটা ঢাকা আছে। এটা কি? এই সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে যে এটা ফেস রেকগনাইজ করছে। তাহলে এই ছবি দেখেই বুঝতে পারছো আজকে আমরা কি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব রোবট বিষয়ে। আজকে আমরা পড়ব টেক্সট 3। দেখো এখানে টেক্সট 3, মাই পার্সোনাল রোবট পিঙ্কু উইল টিচ ইউ আ নিউ ল্যাঙ্গুয়েজ। আমার পার্সোনাল রোবট পিঙ্কু তোমাকে নতুন ভাষা শেখাবে। ইট হ্যাজ স্পিচ রেকগনিশন অ্যান্ড ফেসিয়াল রেকগনিশন। এটাতে কণ্ঠ শনাক্তকরণ এবং মুখের অবয়ব শনাক্তকরণের সুবিধা রয়েছে। সো ইট রেকগনাইজেস ইউর ফেস অর ইউর ভয়েস হোয়েন ইউ টক টু ইট। তাই তুমি যখন এটার সাথে কথা বলো, এটা তোমার মুখ দেখে চিনতে পারে এবং এটা তোমার কণ্ঠ চিনতে পারে। দিস রোবট ক্যান রেকগনাইজ পিকচার্স অ্যান্ড অবজেক্টস। এই রোবট কোনো পিকচার দেখে, কোনো ছবি দেখে এটা চিনতে পারে এবং কোনো বস্তু শনাক্ত করতে পারে। সো if you show it your cell phone, it will tell you how to say cell phone in English or any other language. তাই তুমি যখন এটাকে সেল ফোন দেখাবে, মানে মোবাইল দেখাবে, তাহলে এটা তোমাকে বলে দেবে ইংরেজি অথবা অন্য ভাষায় কিভাবে সেল ফোন বলতে হয়। It has voice recognition, so it can correct your pronunciation too. এটা তোমার ভয়েসকে রেকগনাইজ করতে পারে, তোমার কণ্ঠকে চিনতে পারে, তাই এটা তোমার ভাষা, তোমার উচ্চারণ শুদ্ধ করে দিতে পারে। দ্য বেস্ট থিং ইজ দ্যাট ইট টেলস জোকস অ্যান্ড সিংস সংস। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কৌতুক বলতে পারে এবং এটা গান গাইতে পারে। ইট ইজ আ গার্ল, ইটস আ গার্ল, বাট দেয়ার আর মোর ডিজাইনস ইনক্লুডিং অ্যানিমেল রোবটস। এটা একটা মেয়ে রোবট, কিন্তু এছাড়াও প্রাণীর আকৃতিরও আরও অনেক রোবট রয়েছে। তোমরা মাই রোবট শুনলে, মাই রোবটে কি বলেছে সেটাও শুনলে। এবার আসো আমরা এই যে বোল্ড করা যে সকল লাইন, তোমরা বোল্ড করা যে সকল শব্দ বা শব্দগুচ্ছ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আসলে কি অর্থ প্রকাশ করে এবং এই অর্থ আমরা কিভাবে বুঝতে পারবো, আসো আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সেটা বের করার চেষ্টা করি। এবার খেয়াল করে দেখো, আমরা টেক্সটের মধ্যে বোল্ড করা যে সকল শব্দ বা শব্দগুচ্ছ পেয়েছিলাম সেগুলো এখানে আছে। বাম পাশের কলামে আছে সেই শব্দগুলো যেগুলো আমরা টেক্সটের মধ্যে পেয়েছিলাম, মাঝের কলামে আছে তার মিনিং বা অর্থ, এবং ডানের কলামে আছে আমরা কিভাবে এই শব্দগুলোর অর্থ জানতে পারলাম সেই কনটেক্সচুয়াল ক্লু। প্রথমে রয়েছে স্পিচ রেকগনিশন। স্পিচ রেকগনিশন মানে কথা শনাক্তকরণ। আমরা কিভাবে জানতে পারলাম যে স্পিচ রেকগনিশন মানে কথা শনাক্তকরণ? দেখো, আমরা পড়ার মধ্যেই পেয়েছিলাম রেকগনাইজেস ইউর ভয়েস, এটা তোমার কণ্ঠ শনাক্ত করতে পারে। আবার এরপরে দেখো রয়েছে ফেসিয়াল রেকগনিশন, মানে এটা তোমার চেহারা শনাক্ত করতে পারে, চেহারা শনাক্তকরণ। তো আমরা কিভাবে জানতে পারলাম যে এইটার মানে হলো চেহারা শনাক্তকরণ? দেখো পড়ার মধ্যেই ছিল ইট রেকগনাইজেস ইউর ফেস, এটা তোমার চেহারা বা তোমার মুখের অবয়ব এটা চিনতে পারে। এরপরে দেখো রয়েছে ভয়েস রেকগনিশন, মানে তোমার কণ্ঠ বা স্বর শনাক্তকরণ, এটা তোমার কণ্ঠ বা স্বর শনাক্ত করতে পারে। আমরা কিভাবে এই অর্থ বুঝলাম? আমরা পড়ার মধ্যেই দেখেছিলাম যে লেখা আছে যে ইট ক্যান কারেক্ট ইউর প্রোনাউন্সিয়েশন টু, এটা তোমার প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, এটা তোমাকে সঠিক করে দিতে পারে। তাহলে আমরা এভাবে কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করে আমরা কোনো টেক্সটের মধ্যেকার অজানা শব্দের অর্থ খুঁজে বের করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানেও বেশ কিছু ছবি দেখতে পাচ্ছ, তার মধ্যে অধিকাংশ ছবি কিন্তু মোবাইল ফোনের। তার মধ্যে দেখছো আবার একটা আছে সূর্য, আবার একটা আছে বোল, বোলের মধ্যে চাউল রাখা আছে। তার মানে আমরা আন্দাজ করতে পারি আমাদের এই টেক্সটটা, এবারে যে টেক্সট 4, এই টেক্সট 4টা হবে মোবাইল ফোন সম্পর্কে। আসো আমরা পড়ে নেই আমাদের এই টেক্সট 4-এ কি বলা আছে। ডোন্ট প্যানিক, ভীত হয় না, আতঙ্কিত হয় না। Suppose you are using your mother's cellular phone and you drop it in the water accidentally. ধরো তুমি তোমার মায়ের মোবাইল ফোন ব্যবহার করছো এবং তুমি দুর্ঘটনাক্রমে সেটিকে পানিতে ফেলে দিয়েছো, তাহলে কি হবে? Now what should we do? তাহলে আমরা কি করব? সেল ফোনস আর এক্সট্রিমলি ডিউরেবল। সেল ফোন বা মোবাইল ফোন যেগুলো, এগুলো কিন্তু খুবই টেকসই হয়। দে can survive rain, but they are not all waterproof yet.
এই ফোনগুলো বা এই জিনিসগুলো এগুলো বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, কিন্তু এদের সবগুলোই কিন্তু সব সময় পানি রোধী হয় না। Therefore, if you want to save it, you need to be quick and follow these steps. তাই তুমি যদি এটাকে বাঁচাতে চাও, এটাকে যদি তুমি রক্ষা করতে চাও, তাহলে তোমাকে খুবই কুইক বা দ্রুত হতে হবে এবং এই পদক্ষেপগুলি নিতে হবে। 1 নম্বরে দেখো, টেক ইউর ফোন আউট অফ দ্য ওয়াটার কুইকলি, ডোন্ট টার্ন অন দ্য ফোন। প্রথমে তোমার কি করতে হবে, পানি থেকে দ্রুত তোমার ফোনটা বের করে আনতে হবে, ফোন চালু করবে না। তারপরে দেখো আছে, টেক আউট দ্য ব্যাটারি অ্যান্ড রিমুভ দ্য সিম কার্ড ইফ ইউর ফোন হ্যাজ ওয়ান। তারপরে কি করবে, ব্যাটারি বের করে নাও এবং তোমার ফোনে সিম কার্ড থাকলে তা সরিয়ে ফেলো। তারপরে দেখো, ড্রাই ইউর ফোন কেয়ারফুলি ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে এটাকে সতর্কতার সাথে শুকাও। বিশেষ দ্রষ্টব্য, নোট দেখো, ইফ দ্য ফোন ওয়াজ ড্রপড ইন সল্ট ওয়াটার, ক্লিন ইট ফার্স্ট উইথ ফ্রেশ ওয়াটার। যদি তোমার ফোনটি লবণ পানিতে পড়ে গিয়ে থাকে বা তুমি ফেলে দিয়ে থাকো, তাহলে আগে মিঠা পানি বা খাওয়ার পানি বা ভালো পানি দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 4 নম্বর দেখো, ড্রাই ইজ পার্ট অফ দ্য ফোন ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে তোমার ফোনটাকে কেয়ারফুলি এটাকে শুকাও। তারপরে দেখো, ডোন্ট সুইচ ইউর ফোন অন ইয়েট, এখনও তোমার ফোন অন করো না, অন করলে কিন্তু এটা একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। তারপরে দেখো, পুট দ্য ফোন ইন এ বোল অফ ড্রাই রাইস, তারপরে শুকনো চালের একটা বোলের মধ্যে, একটা গামলার মধ্যে ফোনটাকে রেখে দাও। লিভ ইট ওভারনাইট, এটাকে প্রায় 1 রাত পর্যন্ত রেখে দাও। ময়েশ্চার উইল সোক ইনটু দ্য আনকুকড রাইস ডিউরিং দ্য নাইট, ময়েশ্চার আছে যে তোমার ফোনে, মানে তোমার ফোন যে ভেজা আছে, এই ভেজা ভেজা ভাব এটা অসিদ্ধ বা শুকনো চাউল এটা টেনে নেবে, তাহলে তোমার ফোনের যে আর্দ্রতা আছে সেটা কি করবে, শুকনো চাল তোমার ফোনের আর্দ্রতা শুষে নেবে। 6 নম্বর দেখো, ওয়েট 24 আওয়ার্স, 24 ঘন্টা অপেক্ষা করো। দেন টেস্ট ইউর সেলফোন, তারপরে তোমার সেলফোনটা পরীক্ষা করো। কিভাবে পরীক্ষা করবে দেখো, ইনসার্ট দ্য ব্যাটারি অ্যান্ড সুইচ ইট অন, তোমার ব্যাটারি লাগাও, তোমার ফোনের ব্যাটারি লাগাও এবং এটাকে সুইচ অন করো। ইফ নাথিং হ্যাপেন্স, যদি কিছুই না হয়, মানে যদি ওপেন না হয়, ফাইন্ড সাম ড্রাই রাইস অ্যান্ড পুট দ্য সেলফোন ইন অ্যাগেইন, তাহলে আবারও কিছু শুকনো চাউল নাও এবং এর মধ্যে আবারও ফোনটাকে রেখে দাও। আফটার এ ফোন গোজ ফর আ সুইম, মোস্ট পিপল বাই আ নিউ ওয়ান, অধিকাংশ সময়ই যখন ফোন নষ্ট হয়ে যায়, যখন কোনো ফোন পানিতে পড়ে যায়, তখন মানুষজন কি করে, নতুন একটা ফোন কিনে নিয়ে আসে। বাট ইটস পসিবল টু সেভ আ ওয়েট ফোন, কিন্তু ভিজে যাওয়া ফোনকে রক্ষা করা সম্ভব। জাস্ট বি পেশেন্ট অ্যান্ড ডোন্ট প্যানিক, শুধুমাত্র কী করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আতঙ্কিত হওয়া যাবে না। আমরা ইংরেজি টেক্সটটা পড়লাম এবং একই সাথে বাংলা মিনিং বা বাংলা অর্থ জেনে নিলাম। আমরা পার্ট 4 থেকে আমাদের যে বোল্ড ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করে এগুলোর অর্থ খুঁজে বের করি এবং কোন পদ্ধতিতে খুঁজে বের করলাম সেগুলো আমরা লিখি। টেক্সট 4-এ যে সকল শব্দ বোল্ড করা আছে বা মোটা অক্ষরে লেখা আছে সেগুলো আমরা এই বামের এই কলামে আমরা রেখেছি, আর তার অর্থ আমরা মাঝের কলামে রেখেছি এবং সবশেষে আমরা কনটেক্সচুয়াল ক্লু আমরা ব্যবহার করেছি এই ডানের কলামে। শুরুতেই দেখো আমাদের বোল্ড করে লেখা আছে প্যানিক। প্যানিক মানে কি, আতঙ্ক। আমরা কিভাবে জানলাম যে এই প্যানিক মানে আতঙ্ক? আসো আমরা খেয়াল করে দেখি। আমরা টেক্সটের মধ্যে এটা দেখেছিলাম, ইউ ড্রপ ইট ইন দ্য ওয়াটার, নাও হোয়াট শুড আই ডু, এটা তুমি পানিতে ফেলে দিয়েছো, এখন আমরা কি করব? এই যে কথা শুনেই কিন্তু বোঝা যায় যে এটা একটা মনের মধ্যে প্যানিক সৃষ্টি করতে পারে। তাহলে আমরা এভাবে কনটেক্সচুয়াল ক্লু দেখে আমরা এই প্যানিকের অর্থ বের করতে পারি। আবার দেখো পরে রয়েছে এক্সট্রিমলি ডিউরেবল। এক্সট্রিমলি ডিউরেবল মানে কি, অনেক বেশি টেকসই। আমরা কিভাবে বুঝতে পারলাম যে এক্সট্রিমলি ডিউরেবল মানে অনেক টেকসই? আমরা টেক্সটের মধ্যে দেখেছিলাম লেখা ছিল ক্যান সার্ভাইভ রেইন, ইট ক্যান সার্ভাইভ রেইন, মানে মোবাইল ফোন বৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। যে জিনিস বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারে, নষ্ট হয় না, তাহলে সেটা ডিউরেবল হবে, এটা আমরা ধরে নিতে পারি। এরপরে দেখো টার্ন অন। টার্ন অন মানে চালু করা। আমরা দেখো এর প্রতিশব্দ বা সিনোনিম আমরা পেয়েছিলাম সুইচ ওয়ান। সুইচ ওয়ান মানে হলো টার্ন অন বা চালু করা। আবার দেখো ওভারনাইট। ওভারনাইট মানে রাতারাতি বা খুবই শীঘ্রই, বেশি দেরি না করা, এরকম। তাহলে এই যে ওভারনাইট মানে যে রাতারাতি, এটা আমরা কিভাবে বুঝলাম? আমরা ওখানে লেখা দেখেছিলাম ডিউরিং দ্য নাইট। ডিউরিং দ্য নাইট, তো ডিউরিং দ্য নাইট মানে হলো রাতারাতি বা বেশি দেরি নয় এমন।
এরপরে দেখো বি পেশেন্ট মানে ধৈর্যশীল হওয়া। আমরা কিভাবে বুঝলাম যে বি পেশেন্ট মানে ধৈর্যশীল হওয়া? আমরা দেখেছিলাম এর মধ্যে লেখা ছিল ডোন্ট প্যানিক মানে কি প্যানিকড হয়ও না। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি যে বি পেশেন্ট মানে হলো ধৈর্যশীল হওয়া। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করব। পরের ক্লাসে আবারও কথা হবে এর পরের অংশ নিয়ে।